সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বীজগণিতের একটি পূর্ণ সৃজনশীল আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো। প্রশ্নটাই খুবই গুরুত্বপূর্ণ। যারা সামনে হয়তো স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তারা বুঝতে গেলে অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো চলুন, সময় নষ্ট না করে প্রশ্নটা আমরা একটু সলিউশন করার জন্য চেষ্টা করি। প্রথমে এখানে বলা আছে, এখানে 4টা রাশি দেওয়া আছে, আর কতে বলা আছে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে উৎপাদক বিশ্লেষণ মানে কি? উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে গুণ আকারে কিন্তু আমরা ভাঙাবো। ঠিক আছে, আমরা যে বিশ্লেষণ করব এটা কিভাবে ভাঙবো, আমরা একটু গুণ আকারে ভাঙাবো। দেখা যাক, প্রথমে দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের যে এটা এক্স কিউব প্লাস 6x² প্লাস 8x। তাহলে প্রথমে কটা নিলাম, যেহেতু উৎপাদক বিশ্লেষণ, অনেকে হয়তো উৎপাদকের একটু সমস্যা হয়, বুঝতে চায় না বা বুঝতে একটু অসুবিধা হয়। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে আমরা দ্বিতীয় রাশি এক্স কিউব প্লাস 6x² প্লাস 8x। এখন এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। যদি এক্সটা কমন নেই তাহলে এখানে হবে x² 6x প্লাস 8x। এখন কিন্তু এই ব্র্যাকেটের ভিতর অংশটাকে আমরা মিডল টার্ম করে ফেলবো। মিডল টার্ম করলে আমরা এখানে উৎপাদকগুলো পেয়ে যাব। তাহলে আমরা মিডল টার্মটা করবো কিভাবে? মিডল টার্ম মানে হচ্ছে পদ, মিডল মানে হচ্ছে মধ্যপদ। এটা কিভাবে করব? প্রথম পদ এবং শেষের পদ গুণ করে নেব। গুণ করার পরে তাহলে কি হয়? 8x²। গুণ করার পরে এটাকে আমরা গুণ আকারে ভাঙাবো। কিভাবে? যেমন 4 দোকানে কত? 8। তাহলে 4 আর 2 গুণ দিলে 8 হয়, আর x গুণ দিলে x² হয়। একটু ঠান্ডা লেগেছে তো, যেন একটু কণ্ঠটা আজকে একটু মোটা মোটা লাগতেছে আর কি। এরপরে আমরা এই দুটো যদি আমরা যোগ করি, 4x প্লাস 2x যদি যোগ করা হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু 6xটা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল টার্ম করার নিয়ম বা পদ্ধতি। আবারও বলছি, প্রথম পদ এবং শেষের পদ গুণ করে নেব। গুণ করার পরে যা হবে ওই ফলটাকে আমরা গুণ আকারে ভাঙাবো। ভাঙায় 2টা পদে বিভক্ত করব। এই 2টা পদ যোগ করে বা বিয়োগ করে যদি মধ্যপদটা মিলে যায় তাহলে এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল টার্ম। তাহলে আসুন কিভাবে, x² প্লাস 4x প্লাস 2x, 4x প্লাস 2x প্লাস 8। প্রথম পদ এবং শেষের পদ কিন্তু ঠিকই থাকবে। এখন আমরা একটু কমন নেব। এই দুটোর মধ্য থেকে কি কমন নেওয়া যায়? x কমন নেওয়া যায়। তাহলে x কমন এলে এখানে থাকবে x, একটা কমে যাবে, যেহেতু x কমন এসে এটা চলে যাবে, থাকে এখানে 4 প্লাস 2। এখানে আমরা 2 কমন নিলাম। এই যে আমি একটু আগে বলছিলাম যে গুণ আকারে ভাঙাবো, এখানে কিন্তু গুণ যাচ্ছে। তাহলে x প্লাস কত? 4। এখানে যদি গুণ দেয় 2x, আর এই 2 আর 4 গুণ দিলে 8। এখন আমাদের কমন এই x প্লাস 4 আর এখানে আছে x প্লাস 4, এই দুইটার মধ্যে থেকে আমরা একটা অংশ নিয়ে নেব কমন। আর আনকমন অর্থাৎ এর পাশে যা আছে x আর এর পাশে আছে 2। এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। যেহেতু আমাদের এখানে বলা আছে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো, আমাদের এখানে উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। খুবই সহজ কিন্তু উৎপাদক বিশ্লেষণ। এখন দ্বিতীয় রাশি 3টির গসাগু নির্ণয় করো। আগে গসাগু জানতে হবে। গসাগুটা কি তোমরা অবশ্যই জানো যে গতে গরিষ্ঠ, সাথে সাধারণ এবং গুতে গুণীয়। গরিষ্ঠ সাধারণ গুণক, এই কথার অর্থটা কি?
যেহেতু এখানে তিনটা রাশির কথা বলা আছে, তিনটা রাশির মধ্যে একই যে অংশটা পাওয়া যাবে ওইটা হবে আমাদের গসাগু। যদি এটাও বুঝতে না পারো, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন তিনজন কামাল, জামাল এবং রহিম, তিনজন তিন প্রকার ফলমূল কিনছে। সেটা হচ্ছে কামাল কিনেছে আম এবং কলা, আর জামাল কিনেছে আম এবং পেয়ারা, এবং রহিম কিনেছে আম এবং কি আম এবং জাম্বুরা। তাহলে এই তিনজনের মধ্যে একই ফল কার কাছে আছে? একই ফল কোনটা কোনটা আছে তিনজনের কাছে? সেই একই ফলটা হচ্ছে আম। তাহলে আম কিন্তু তিনজনেই কিনেছে, আর বাকিগুলো কিন্তু ভিন্ন রকম। তাহলে এখানে আমাদের একই রকম ফল হচ্ছে, কমন ফলটা হচ্ছে আম। এই আমই হচ্ছে গসাগু এই তিনজন। ঠিক আমরা কিন্তু এখানে এই তিনটা রাশির মধ্যে যে অংশটা একই রকম পাবো, প্রত্যেকটা রাশির মধ্যে, তিনটা রাশির মধ্যে, ওইটা আমরা গসাগু হিসাবে চিহ্নিত করব। চলুন এখানে আমরা খ নম্বরের জন্য একটু লিখি। খ, তাহলে খতে যেহেতু প্রথম রাশি, আমরা এখানে এক করতে পারি যে ক হতে পাই। ক হতে পাবো কি পাওয়া যায়? এই যেটা x into x plus 4 x plus 2 কতে পাই, অর্থাৎ দ্বিতীয় রাশি কিন্তু কতে পাই। আচ্ছা সরি, এটা মুছে দিয়ে একটু পিছিয়ে দিই। কতে পাই দ্বিতীয় রাশি, তাহলে ভালো হবে। এরপরে যেহেতু আমাদের এখানে দ্বিতীয় রাশি গেছে, এখন আমরা এখানে প্রথম রাশিটা নেব। প্রথম রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। এখান থেকে আমরা কমন নিতে পারি x, তাহলে এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। একটু ডান দিকে চলে গেলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার, আর এখানে আছে 10, গুণ করলে 10x স্কোয়ার, তাকে ভাঙ্গালে কি পাওয়া যায়? গুণ আকারে 5 দোকানে 10, অর্থাৎ ভাঙ্গাবো হচ্ছে 10x স্কোয়ার ভাঙ্গালে কি পাওয়া যায়? 5x ইন্টু কত? 2x। এখন প্রশ্ন হলো, যেহেতু এখানে এটা গুণ দিলে কিন্তু মাইনাস 10x স্কোয়ার পাওয়া যায়, মাইনাস, তাহলে এখন ভাঙ্গাবো কিভাবে? মাইনাস 5x ইন্টু কত? 2x। তাহলে মাইনাস 5টা থেকে প্লাস 2টা বাদ দিলে এখানে কিন্তু মাইনাস 3টা পাওয়া যায়। ঠিক আছে, এখন যদি আমরা এখানে 5 এর সাথে মাইনাস দেই আর এখানে প্লাস দিই, তাহলে প্লাস মাইনাস মাইনাস, 5 দোকানে 10, x গুণ করে x স্কয়ার, সব ঠিক আছে। এখন মাইনাস 5টা থেকে যদি প্লাস 2টা বাদ দেওয়া যায় তাহলে মাইনাস 3টা হয়। ঠিক আছে, এই আর যদি এখানে প্লাস দেয় এখানে মাইনাস দেয় তাহলে কিন্তু আমরা মধ্যপদটা কিন্তু মিলবে না। তাহলে এখন আমরা কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এরপরে x কি কমন যায়? x কমন নিলে x মাইনাস 5 প্লাস 2 কমন করলে x মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট, x মাইনাস 5 কমন, x মাইনাস 5 x মাইনাস 5, এই দুটোর মধ্যে নেব একটা, আর আনকমন হচ্ছে x প্লাস 2। এরপর কিন্তু তৃতীয় পদ আসবে, বা তৃতীয় রাশি হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। উৎপাদক বিশ্লেষণ করব।
যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, আমরা পাওয়ারটাকে ভাঙাই, এক্স স্কয়ার তার উপর স্কয়ার দিলাম প্লাস সূত্রে 2a কত এক্স স্কয়ার b1 মানে পর স্কয়ার। এখন এখানে হিসাব করলে কিন্তু 2x স্কয়ার হয়ে যায়। আমাদের এখানে আছে কিন্তু একটা, এখানে দুটো হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে, এই জন্য আমরা কি করব, একটা বিয়োগ দেব, বিয়োগ দিলাম। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই পর্যন্ত আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখন দেখো আবার নতুন করে কিন্তু একটা সূত্র চলে আসছে, তা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমাদের সূত্র কি জানা আছে? জানা না থাকলে এখানে তো আমি লিখে দেই, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যাবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু এখানে এর জায়গায় হবে x প্লাস 1, এই যেখানে আছে a, এর জায়গায় আমরা লিখবো x স্কয়ার প্লাস 1 প্লাস এই যে প্লাস দিলাম b এর জায়গায় আমরা লিখবো 1 x x ইনটু এই যে আবার ইনটু দিলাম, এর স্থলে আবার কি লিখবো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 আর এই যে মাইনাস মাইনাস দিলাম, b এর স্থলে লিখবো x। এখন একটু আমরা একটু সাজিয়ে লিখি, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 1। এখন যেহেতু রাশিটিতে বলা হয়েছে যে গসাগু নির্ণয় করো, প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি, ঠিক আছে, তাহলে এখন দ্বিতীয় রাশির মান এখানে আছে x ইন্টু x প্লাস 4 x প্লাস 2, আবার প্রথম রাশিতে আছে x ইন্টু x মাইনাস 5 x প্লাস 2। তাহলে আমরা এই দুটো রাশিতে একই সংখ্যা পাওয়া যায় x প্লাস 2, কিন্তু দেখা যায় তৃতীয় রাশিতে কোনো রাশি কিন্তু মেলে না। তাহলে তিনটা রাশির মধ্যে আমরা একই সংখ্যা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। যদি আমরা একই সংখ্যা যদি না পাই, কমন যদি না আসে, তাহলে গসাগু কি হবে, 1 হবে। সবসময় মনে রাখবে, দুইটা তিনটা বা চারটা রাশির মধ্যে যদি একই সংখ্যা একই পদ যদি আমরা না পাই, তাহলে সেখানে গসাগু হবে 1। তাহলে আমরা এখন নির্ণয় গসাগু লিখবো 1। অতএব নির্ণয় গসাগু হচ্ছে 1। তিনটা রাশির মধ্যে আমাদের একই সংখ্যা কমন নাই, এর জন্য 1 হবে, কিন্তু 1 প্রত্যেক সংখ্যার সাথে আছে। এই ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব গ নম্বরে। গ নম্বরে বলা আছে যে চতুর্থ রাশি সমান 0 হলে প্রমাণ করে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান 527। খুবই সহজ, শুধু একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবা। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে নিয়ে নিলাম, দেওয়া আছে চতুর্থ রাশি সমান 0। তাহলে অতএব চতুর্থ রাশি কোথায়, এই যেটা, তাহলে অতএব x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল কিন্তু 0। এখন কি করতে হবে, x স্কয়ার প্লাস 1 রেখে দিলাম, আর মাইনাস 5x আছে তার ডান পাশে নিয়ে যায়, ইকুয়াল কত 5x। উভয় পক্ষকে এখন x দ্বারা ভাগ করব। তাহলে x দ্বারা যদি এখানে ভাগ করি, এখানে x পাওয়া যাবে, আর এখানে পাওয়া যাবে 1 বাই x, আর এখানে পাওয়া যাবে 5, অর্থাৎ x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 5। এখন আমরা যেহেতু প্রমাণ করবে এটা সমান এটা, লেফট সাইড আমরা নিতে পারি। লেফট সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 x স্কয়ার, তারপর স্কয়ার দিলাম 1 বাই x স্কয়ার, তারপর স্কয়ার দেই। এখন এটা পাওয়ার গুণ যদি দেই, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। ওকে, এখন
এখানে একটা সূত্র চলে আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমাদেরকে জানা আছে? জানা যদি না থাকে তাহলে আমি ডান পাশে লিখে দিতে পারি, দিলাম। সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের জানা থাকে ভালো, আর জানা না থাকলে সূত্রটা আমি ডান পাশে লিখে দিলাম, এখান থেকে দেখার চেষ্টা করবে। তাহলে এখন এই যে এখানে যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা হচ্ছে এইটা, এই পুরোটা হচ্ছে এ, আর এটাকে মনে করব বি। তাহলে আমরা লিখবো এখানে এ প্লাস হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab। এর জায়গায় এক্স স্কোয়ার, বির জায়গায় 1/x স্কোয়ার কাটা, একটু ডান দিকে নিলাম। ভিতরের অংশটা আবার কিন্তু সূত্র যায়, তাহলে কিভাবে? তা হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 দিলাম, এক্স কাটটা। এখন দেখো এক্স প্লাস 1/x, তার মান দেওয়া আছে এখানে 5, এই যেখানে দেওয়া আছে 5, তাহলে 5 এর উপর স্কোয়ার মাইনাস 2, এই যে স্কোয়ার উপর মাইনাস 2, 5 এর উপর স্কোয়ার করলে পাই আমরা 25 মাইনাস 2, তার উপর স্কোয়ার মাইনাস 2, 25 থেকে 2 বাদ গেলে পাওয়া যায় 23, 23 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে পাওয়া যায় 23 এর উপর স্কোয়ার করলে কত পাই আমরা? 529, 529 বিয়োগ 2 বাদ দিলে পাওয়া যায় 527, সমান কত? রাইট সাইড। দেখো হয়ে গেছে, খুব সহজ। আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, ভালো মন্দ এটাও জানিয়ে দেবে। ভিডিওটা বা সলিউশনটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানার জন্য চেষ্টা করবে। তার কারণ তোমরা যদি একটু কমেন্টস না করো তাহলে কিন্তু পরবর্তীতে কিভাবে করব, কিভাবে করলে ভালো হবে এটা কিন্তু জানতে পারি না। যদি একটু জানো আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভিডিও তৈরি করার জন্য। এছাড়া আজকে আমার ভিডিও ক্লাস, আমি আজকে যে ভিডিওটা ক্লাসটা করছি এটা কিন্তু অষ্টম শ্রেণীর জন্য, অষ্টম শ্রেণী যারা হয়তো পরীক্ষা দিচ্ছেন বা চলতে আছে, বা সামনে হয়তো যারা বৃত্তীয় পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমার এই ভিডিও ক্লাসটি শুধু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, তোমাদের অনেক উপকার হবে। এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর লগে লগে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।